আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জুন মাস থেকে বাছাইকৃত সাম্প্রতিক ৫০টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর। সো চলুন শুরু করি। ২৬শে মে ২০২৪ সাল পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের সংখ্যা কতটি? ৩১টি। ২৬শে মে ২০২৪ সাল পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের সংখ্যা হচ্ছে ৩১টি। দেশের ৩১তম জিআই পণ্য কোনটি? টাঙ্গাইল শাড়ি। দেশের ৩১তম জিআই পণ্য হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতি কে? প্রধানমন্ত্রী। জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। বর্তমানে গ্রাম আদালতে কতজন সদস্য নিয়ে গঠিত? গ্রাম আদালত ৫ জন সদস্য নিয়ে গঠিত। বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? ৫ জন। গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ২০২৩ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাজ্য। ২০২৩ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? টেকনাফ, কক্সবাজার। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? টেকনাফ, কক্সবাজার। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান মেরিনা খাতুন। ১৯ মে ২০২৪ কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্টে জয় করেন? বাবর আলী। ১৯ মে ২০২৪ কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্টে জয় করেন? বাবর আলী। বর্তমানে বাংলাদেশের নদী বন্দর কতটি? নদী বন্দর হচ্ছে ৪৮টি। বর্তমানে দেশে নদী বন্দর কতটি? ৪৮টি। দেশের ৪৮তম নদী বন্দর কোনটি? রাজশাহী নদী বন্দর। দেশের ৪৮তম নদী বন্দর কোনটি? রাজশাহী নদী বন্দর। দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? ১লা মার্চ ২০২৪। দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? ১লা মার্চ ২০২৪। ৮ই মে ২০২৪ বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? ক্রলিক পেগ পদ্ধতি। ৮ই মে ২০২৪ বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? ক্রলিং পেগ পদ্ধতি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানা'স ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? ৮ই মে ২০২৪। বেগম রোকেয়া হোসেনের সুলতানা'স ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় ৮ই মে ২০২৪। এবার জিডিপির সাময়িক হিসাব দেখব ২০২৩-২৪ অনুযায়ী। জিডিপির সামরিক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি হচ্ছে ২,৬৭৫ মার্কিন ডলার। জিডিপির সাময়িক হিসাব অনুযায়ী মাথাপিছু জিডিপি হচ্ছে ২,৬৭৫ মার্কিন ডলার। জিডিপি এর সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় হচ্ছে ২,৭৮৪ মার্কিন ডলার। মাথাপিছু আয় হচ্ছে ২,৭৮৪ মার্কিন ডলার। জিডিপির সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার কত? প্রবৃদ্ধির হার হচ্ছে ৫.৮২%। প্রবৃদ্ধির হার ৫.৮২%। জিডিপির সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? ৩.২১%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.২১%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? ৬.৬৬%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে ৬.৬৬%। সেবা খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে ৫.৮০%। সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৮০%। জিডিপির সাময়িক হিসাব ২০২৩-২৪ অনুযায়ী কৃষি খাতে অবদানের হার ১১.০২%। কৃষি খাতে অবদানের হার হচ্ছে ১১.০২%। শিল্প খাতে অবদানের হার হচ্ছে ৩৭.৯৫%। শিল্প খাতে অবদানের হার ৩৭.৯৫% এবং সেবা খাতে অবদানের হার হচ্ছে ৫১.০৪%। সেবা খাতে অবদানের হার ৫১.০৪%। এবার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াবলী থেকে দেখব। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? মিখাইল মিশুস্তিন। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিখাইল মিশুস্তিন। স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? ১৯ মে ২০২৪। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? ১৯ মে ২০২৪। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
লাই চিংতে। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে লাই চিংতে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় 10ই মে 2024। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় 10ই মে 2024। ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে? অ্যাডামা বারো, যিনি হচ্ছে গাম্বিয়ার নাগরিক। ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অ্যাডামা বারো, তিনি হচ্ছে গাম্বিয়ার নাগরিক। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? আইকিউব কিউমার। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম হচ্ছে আইকিউব কিউমার। সম্মেলন থেকে দেখব 50তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 13 থেকে 15 জুন 2024। 50তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 13 থেকে 15 জুন 2024। 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আপুলিয়া, ইতালি। 50তম G7 সম্মেলন অনুষ্ঠিত হবে আপুলিয়া, ইতালি। রিপোর্ট সমীক্ষা 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ হচ্ছে এরিত্রিয়া। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ হচ্ছে এরিত্রিয়া। 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 165তম। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 165তম। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম। বাংলাদেশের অবস্থান 116তম। দিবস বর্ষ থেকে দেখব বিশ্ব ফুটবল দিবস কবে? 25শে মে। বিশ্ব ফুটবল দিবস হচ্ছে 25 মে। আন্তর্জাতিক মার্কর দিবস হচ্ছে 24 মে। আন্তর্জাতিক মার্কর দিবস হচ্ছে 24 মে। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল? 2026 সাল। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল? 2026 সাল। পদক ও পুরস্কার 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? জেনি এরপেনবেক এবং মাইকেল হফম্যান। 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন জেনি এরপেনবেক এবং মাইকেল হফম্যান। কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? কাইরোস উপন্যাসের জন্য। কোন উপন্যাসের জন্য এবারে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? কাইরোস উপন্যাসের জন্য। 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? অধ্যাপক কৃষ্ণদেব চৌধুরী এবং অধ্যাপক লাইসা আহমেদ লিসা। 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন অধ্যাপক কৃষ্ণদেব চৌধুরী এবং অধ্যাপক লাইসা আহমেদ লিসা। 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? অধ্যাপক রাজিয়া সুলতানা। 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক রাজিয়া সুলতানা। এখন দেখব ক্রীড়াঙ্গন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। 2048তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? এটি অলরেডি অনুষ্ঠিত হচ্ছে। এটি শুরু হয় হচ্ছে 20 জুন এবং শেষ হবে 14 জুলাই 2024। 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। 48তম কোপা আমেরিকা অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। 17তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে? এটি শুরু হয়েছে 14 জুন এবং শেষ হবে 14 জুলাই। 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতে। 17তম ইউরো অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতে। প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাচ এর স্বীকৃতি পান কে? মাসফিয়া আফরিন। প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাচ এর স্বীকৃতি পান মাসফিয়া আফরিন। আজকে সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।